বৌমা। জি বাবা। তোমার এত বড় সাহস, তুমি গৌতমকে ঘরের ভিতরে আইনা সোফার মধ্যে বসায়া তোমার এই শ্বশুরের গ্লাসে পানি খেতে দিছো? আম্মা, আপনি সব কি বলতেছেন? ও একজন হিন্দু হলেও ওর সবচেয়ে বড় পরিচয় ও একজন মানুষ। কর্তা কর্তা, আমি হাত জোর করে মিনতি করতেছি, আপনি আমার 3টা দিন ছুটি দেন। বছরের সবচেয়ে বড় দুর্গা উৎসব আমাদের, আমার তো পূজা করতে হবে, নয়তো অমঙ্গল হবে। আপনি তো মুসলিম, একটু করুণা করুন, আমার যেমন হোক 3টা দিন ছুটি দেন কর্তা। তোমার এই জন্যই বারবার করে পয় পয় করে কইছিলাম এগুলো হিন্দু বিন্দু বাসার কামে লেগে রাখো না। হ্যাঁ শোন, আমি তোর সাফ সাফ করে কই দিতেছি, ওই পূজা টুজা আমি ছুটি দিতে পারতাম না। তোর যদি আমার বাড়িতে চাকরি করার ইচ্ছা থাকে কোনো ছুটি পাবি না, আর যদি পূজায় যাইতেই চাস আমার চাকরি চাইরা একেবারে চলে যা। বাবা, ওকে ছুটি দিয়ে দেন, ওর ধর্ম ওকে পালন করতে দেন। ম্যাডাম নমস্কার। কিরে গৌতম, তুই গেট রেখে উপরে আসলি কেন? কিছু বলবি? আগে ম্যাডাম, বড় স্যার কোথায়? ও, আমার শ্বশুরের কথা বলতেছিস? বাবা তো মনে হয় নামাজ পড়তেছে, কেন কিছু বলবি? আগে ম্যাডাম, আপনারা তো জানেন এখন দুর্গাপূজা চলতেছে, ম্যাডাম আমার তো ছুটি লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, শোন, ছুটির বিষয় তো আমি কথা বলতে পারবো না, বাবা কথা বলবে। আগে ম্যাডাম, একটু বড় কর্তাকে ডেকে দেন না, আমার তো আজকেই বাড়ি যেতে হবে, কাল থেকে আবার পূজা দিতে হবে। আচ্ছা গৌতম, তুই একটা কাজ কর, বাবা তো এখন নামাজ পড়তেছে, তুই ভেতরে এসে বয়। না না ম্যাডাম, আমি ভিতরে যাইতে পারবো না, বড় ম্যাডাম আর বড় কর্তা আবার গালমন্দ করবে। আরে না না, কেউ কিছু বলবে না, তুই আয় তো ভেতরে এসে বস। আচ্ছা ম্যাডাম। আরে গৌতম, তুই দাঁড়িয়ে আছিস কেন? বয় এখানে। না না ম্যাডাম, আমি ঠিক আছে, আপনি একটু কর্তাকে ডেকে দেন। আরে ডাকবো তো, তুই বয় আগে। কি বলেন ম্যাডাম, আমি এখানে বসবো? না না না, আরে বস তো। বসবো না, ঠিক আছে। আচ্ছা গৌতম, কিছু খাবি? না না ম্যাডাম, আমি কিছু খাবো না। আরে বল না কিছু খাবি। ম্যাডাম 1 গ্লাস পানি খাওয়ান। ও পানি খাবি? আচ্ছা ঠিক আছে, তুই এখানে বয়, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গৌতম, এই নে পানি। কিরে খা। ও বুঝতে পারছি, আমরা মুসলিম বলে আনিজি বোধ করছিস? না না ম্যাডাম, আমি চিন্তা করতেছি আপনি আমার এখানে বসে পানি খাওয়াইতেছেন, এইটা যদি বড় কর্তা দেখে ভগবান জানে আপনার কি করবে। আরে এত চিন্তা করতে হবে না, তুই খা তো। ঠিক আছে। বৌমা। জি বাবা। তোমার এত বড় সাহস, তুমি গৌতমকে ঘরের ভিতরে আইনা সোফার মধ্যে বসায়া তোমার এই শ্বশুরের গ্লাসে পানি খেতে দিছো? আম্মা, আপনি সব কি বলতেছেন? ও একজন হিন্দু হলেও ওর সবচেয়ে বড় পরিচয় ও একজন মানুষ। আর বাবার গ্লাসে পানি দিয়েছি, তাতে কি হয়েছে? চুপ করো বৌমা, তোমার সাহস দেখে অবাক হয়ে যাইতেছি। ও আমার বাড়ি দারোয়ান, ওই হিন্দু, পরে তুমি আমার বাড়ির ভিতরে আনছো, আমার গ্লাসের পানি খাইতে দিছো, আমার ঘর নামাক করে ফেলাইছো তুমি। বাবা, আপনি কি বললেন? ও হিন্দু বলে ওকে বাসায় নিয়ে এসে সোফায় বসিয়ে আপনার গ্লাসে পানি খেতে দিয়েছি বলে কি বাসা নাপাক হয়ে গিয়েছে? এই গ্লাসটা নাপাক হয়ে গেছে? ও হিন্দু, ওকে দিয়ে যে আপনার বাড়ি পাহারা দেওয়ান, তাহলে কি আপনার বাড়ি নাপাক হয় না? ওকে দিয়ে যে বাজার সদাই সবকিছু করে খান, সেটা কি নাপাক হয় না? বৌমা, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার শ্বশুরের মুখে মুখে কথা বলো? বৌমা তুমি কি বললা? ওকে দিয়ে আমি বাজার করে সেটা নাপাক হয় না? ও আমার বাড়ি পাহারা দেয়, আমার বাড়ি নাপাক হয় না? আর এই কাজের বিনিময়ে আমি টাকা দেই, আর টাকা দিলে সব হালাল হয়ে যায়, নাপাক থাকে না। আগে কর্তা, এইখানে ম্যাডামের কোনো দোষ নেই, আমি ঢুকে পড়েছিলাম, আমার জন্য আপনারা ঝগড়া ফেসাদ করবেন না, আমাকে ক্ষমা করে দেন, আমারই ভুল। কি বললি? এটা ভুল? এই তুই আমার বাসায় কত বছর চাকরি করস, তুই জানোস না আমার বাড়ির দরজা তোর আজ পর্যন্ত আমি আসতে দেই নাই? আর তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির ভিতরে ঢুকে গেছস, আমার গ্লাসে পানি খাইছস, আবার বলতেছস ভুল? আগে কর্তা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভুল করছি, আর কোনোদিন করবো না। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোরে মাফ করলাম, কিন্তু তুই এই সময় গেট থেকে উপরে কে লেগেছো সেটা কও। আগে ম্যাডাম, আপনারা তো জানেনই দুর্গা পূজা শুরু হয়ে গেছে, আগামীকালকে থেকে পূজা, আমার ছুটি রাখবো,
আমি বাড়ি যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বললি? পূজা? এই তোর যদি আমি ছুটি দিয়া দেই আমার বাড়ি পাহারা দিব কে? কি এর পূজা টুজা? কোনো ছুটি হইব না। হায় ভগবান, কর্তা আপনি সব কি বলছেন? আমাকে তো পূজা করতে হবে, দুর্গা পূজা। আমাকে অন্তত 3 দিন ছুটি দেন, আমি বিসর্জন দিয়ে চলে আসবো। এই আমি একজন মুসলিম, এই পূজা টুজা আমি ছুটি দিতে পারতাম না। যা গেটে যা। ম্যাডাম পানির গ্লাসটা নিন। কর্তা কর্তা আমি হাত জোর করে মিনতি করতেছি, আপনি আমার 3টা দিন ছুটি দেন। বছরের সবচেয়ে বড় দুর্গা উৎসব আমাদের, আমার তো পূজা করতে হবে, নয়তো অমঙ্গল হবে। আপনি তো মুসলিম, একটু করুণা করুন, আমার যেমন হোক 3টা দিন ছুটি দেন কর্তা। তোর কি কইছি হুনস নাই? হ্যাঁ, তোর একদিনও ছুটি দেওয়া হইব না, 1 সেকেন্ডের লিগা ছুটি দেওয়া হইব না। আর তোর যদি এতই পূজা করার ইচ্ছা থাকে তাহলে যা আমার চাকরি ছাইড়া দিয়া পূজার মণ্ডপে গিয়ে বসে থাক, যা। ম্যাডাম ম্যাডাম আপনি সব কি বলতেছেন? চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো মানে? চাকরি ছেড়ে দিলে আমি চলবো কি করে, খাবো কি? খাবি কি মানে? এই যে পূজা দিতে যাইতাছস, সারাদিন 3 রাত 24 পূজা করবি, তোকে ভগবানের কাছে চাবি, হে ভগবান আমার খান দাও, ভগবানের পায়ে পড়ে থাকবি, আমার চাকরি করার তোর দরকার কি? কর্তা কর্তা এরকম করবেন না কর্তা, একটু কৃপা করুন। বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আমার ছেলে মেয়ে বউ সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না গেলে তারা মনে কষ্ট হবে। কর্তা একটু কৃপা করুন, আমার একটু ছুটি দেন। তোমার এই জন্যই বারবার করে পই পই করে কইছিলাম এগুলা হিন্দু মিন্দু বাসা কামে লেগে রাখো না। হ্যাঁ শোন, আমি তোর সাফ সাফ করে কই দিতেছি, ওই পূজা টুজা আমি ছুটি দিতে পারতাম না। তোর যদি আমার বাড়িতে চাকরি করার ইচ্ছা থাকে কোনো ছুটি পাবি না, আর যদি পূজায় যাইতেই চাস আমার চাকরি ছাইরা একেবারে চলে যা। বাবা, ওকে ছুটি দিয়ে দেন, ওর ধর্ম ওকে পালন করতে দেন। বৌমা, তুমি এত কথা বলছো কেন? তুমি ভিতরে যাও, এই বাড়ি আমাদের নিয়মে চলবে, তোমার কথা অনুসারে চলবে না। কি ব্যাপার, কি হয়েছে? কি রে গৌতম, তুই গেট রেখে উপরে কি করছিস? আর বাবা বলিস না, ওগুলো কি এই পূজা ঠুজা, এই পূজা যাইবো আমার কাছে ছুটি নিতে আইছে, আমি সাফ সাফ বলে দিছি আমি পূজা টুজা কোনো ছুটি দিতে পারতাম না। ও হ্যাঁ, ওদের তো পূজা, কালকে থেকে ওদের পূজা শুরু, আমারও অফিস বন্ধ দিয়ে দিয়েছে। কিরে গৌতম, তুই কবে যাচ্ছিস বাড়িতে? ও বাড়িতে কিভাবে যাবে? বাবা মায়ের কাছে ও ছুটি চাচ্ছে, বাবা মা তো ওকে ছুটি দিচ্ছে না। কি ব্যাপার বাবা, তুমি গৌতমকে ছুটি দিচ্ছ না কেন? ওদের এখন ধর্মীয় উৎসব চলতেছে, ওর তো ছুটি প্রয়োজন। এই তোর মাথা খারাপ হয়ে গেছে গা? পরে যদি ছুটি দেওয়া দেই আমার বাড়ি পাহারা দিব কে? আমার বাড়ি থাকাকালীন করে পূজা টুজা চলবো না। বাবা তুমি এটা কেমন কথা বলো? তুমি একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তো কারো ধর্ম পালনে বাধা দিতে পারো না? তোমার তো আরো উচিত আরেকজনের ধর্ম পালনের সুযোগ করে দেওয়া। এই তুই জানোস না গৌতম হলো আমাদের বাড়ির দারোয়ান, ওরে যদি পূজার লিগা ছুটি দিয়ে দেই তাহলে গেট পাহারা দিব কে? হ্যাঁ, বাসা না চুরিইব? মা, আমি তোমার মন মানসিকতা থেকে অবাক হয়ে যাচ্ছি। তুমি সারাদিন তসবিহ জপো, দুজনে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছো। আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম পালন করি, আর ইসলাম ধর্ম কখনো অন্য ধর্ম পালনে বাধা দিতে বলে না। আর তোমরা কেন তাহলে ওকে ওর ধর্ম পালনে বাধা দিচ্ছ? ওকে কেন ছুটি দিচ্ছ না? তোর বউ কি করছে তুই এটা জানোস? হ্যাঁ, তোর বউ ওরে বাসার ভিতরে লই আইছে, আয়না সোফার ভিতরে বইতে দিছে, তোর বাপের পানি খাই না গেলাস ওরে পানি খেতে দিছে, পুরা বাড়িটা আমার নাপাক করে ফেলাইছে। মা, আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। গৌতম আমাদের বাড়িতে এসে বাবা গ্লাসে পানি খেয়েছে বলে আমাদের পুরো বাড়িটাই নাপাক হয়ে গেছে, তাই না? তাছাড়া আমার কোম্পানির বস একজন ইহুদি হওয়া সত্ত্বেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দেন, ছুটি দেন, যেমন আমাদের 2 ঈদের ছুটি দেন। অথচ আমরা মুসলিম হয়েও আমরা ওকে ওর ধর্ম পালনে বাধা দিচ্ছি। এটা কি আমরা ঠিক করছি? গৌতম, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাড়ি যা, আমি তোকে ছুটি দিচ্ছি। কর্তা আরে কি করছিস? ভগবান আপনার মঙ্গল করুক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পূজা শেষ করে চলে আসিস কিন্তু। ঠিক আছে কর্তা। এখন আর কি করবো, আমি বুড়ো হয়ে গেছি না, মানে আমার কথা কেউ দাম দেয় না। এখন তোমার পোলা আর পোলার বউ বড় হয়ে গেছে গা, অগ কথা মতন আমার সংসার চলবো, বুঝতে পারছো? অমঙ্গল হইব অমঙ্গল কইয়া দিলাম। হ্যাঁ, শোনো, তোমার বাবা মা ওই ছেলেটা হিন্দু বলে কত অপমান করলো, আর আমাকেও কতগুলো কথা শোনাইলো শুধু পানি দিছি বলে।
শোনো, আমার বাবা মা সেই আদিকালেই পড়ে আছে, তারা ধর্ম নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। শোনো, যে যেই ধর্ম পালন করুন না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। ঠিকই বলেছো। আচ্ছা, ভিতরে চলো।